আমরা এবার আপনারা জানেন এবারকার প্রতিবাদের বিষয় আমাদের আন্দোলনে ডু অর ডাই। এই যে তার প্রমাণ দেখতে পাচ্ছি, শুয়ে পড়েছি। এখন আমরা যদি ওই জলকামান মারে, যদি গ্রেনেড হামলা করে, আমাদেরকে এর আগে করেছে সাউন্ড গ্রেনেড, এবং আমাদের লাঠিচার্জ করেছে পুলিশ, কিন্তু আমরা কিন্তু সেখান থেকে সরে যাইনি, আমরা সেখান থেকে রয়ে গেছি। অর্থাৎ এবার আমাদের হয় এমপিও দিবে, না হয় আমার লাশ নিবে। তো আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই আমাদের উপদেষ্টা মহোদয়কে, যারা রয়েছেন ওই নীতি নির্ধারক, জানাতে কি আপনারা গ্রেনেড সাউন্ড গ্রেনেড মারেন, কি আপনারা জল কামান মারেন, আমাদেরকে ব্রাশ ফায়ার করেন, ব্রাশ ফায়ার করে এই জঞ্জালগুলিকে সরিয়ে দেন। আর নন এমপিও কেউ এসে আপনাদের কাছে দাবি করবে না। আর যদি হয় না হয়, তাহলে আমাদের শিক্ষক, আমাদের ন্যায্য দাবি, আমাদের ন্যায্য পাওনা, আমাদের ন্যায্য অধিকার, আমাদেরকে এমপিওভুক্ত করেন আর কি, এটাই আমাদের দাবি। তো আমি নিশ্চিত যে ওনার দাবি মানবেন, এবং আমরা লিখিত কিছু নিয়ে, লিখিত পেপারস নিয়ে আমরা ঘরে ফিরে যাব আমাদের শিক্ষার্থীদের কাছে। আমাদেরও ওদের জন্য মন কাঁদে, প্রতিষ্ঠানের জন্য মন কাঁদে। এর সচিবালয়ের ভিতরে কোন আর কি সরিষার মধ্যে ভূত থাকলেই তো হয় যে সম্পূর্ণ ভূত তাড়ানো হয়েছে এই ফ্যাসিস্ট সরকারের সময়, কিন্তু মনে হয় ভূত থেকেই গেছে। তার কারণে আমরা যে দীর্ঘদিন ধরে আমাদের এই প্রতিশ্রুতি দেয়, আমরা 17 দিন আন্দোলন করেছিলাম এই রোজার মধ্যে অনাহারে অধ্যাহারে এক মুঠো মুড়ি খেয়ে আমাদের 17 দিনের সময় বললেন সচিবালয় থেকে যে আপনারা চলে যান, আপনাদের প্রজ্ঞাপন জারি নীতিমালা সংশোধন করে আপনাদের এমপিও দিয়ে দিব, জুনের মধ্যে এমপিও ঘোষণা দিবে। আমরা খুশি হয়ে চলে গেছি। আমরা এই সরকার আমাদের বৈষম্যহীন দূর করবেন। এই সরকার আমাদেরকে এই সরকার আমাদের ছেলেদের রক্ত দেওয়ার সরকার। ডক্টর ইউনূস স্যার সংস্কারের জন্য এসেছেন, কিন্তু সেই সংস্কার এখনো দেখতে পাচ্ছি না। যে এই অধ্যহারী শিক্ষকরা গত 17 দিনের আন্দোলন করেছেন, 3 দিনের কাফন মিছিল করেছেন, আজ 25তম দিন। ধৈর্য আর কত কুলায়? আমরা দীর্ঘ কেউ 25 বছর হয় চাকরি করি, কেউ 15 বছর, কেউ 20 বছর। স্বীকৃতি যখন দিয়েছেন তখন আমাদের নিয়োগ দিয়েছেন, আর আমরা বিনা বেতনে এত বছর আমরা চাকরি করে গেছি একটি কারণে, যে আমরা শিক্ষার্থীর মায়া ত্যাগ করতে পারিনি। মায়া মমতার জন্য শিক্ষার্থীকে এই 20 বছর শিক্ষাদান করে গেছি। এখন আমাদের বয়স হয়ে গেছে, এখন আমরা আর কোথায় যাব? কিন্তু আমাদের ন্যায্য দাবি বিনা শ্রম দিয়েছি, কিন্তু মূল্য পাইনি। শ্রমিকের ঘাম শুকানোর আগে তার মাইনা বেতন দিয়ে দিতে হয়। এমন কোনো দেশ নাই যে চাকরি আছে তার বেতন নাই। সারাদিন কাজ করে সন্ধ্যাবেলায় যদি শ্রমিক তার বেতন না পায়, তাহলে 1 দিন না 2 দিন না দীর্ঘ 25 বছর 15 বছর এভাবে অনেক শিক্ষক। কালকে আপনার একটা শিক্ষক মারা গিয়েছে, তার 2 বছর চাকরি আছে। এমনও শিক্ষক আমাদের মাঝে এসেছেন, তার 2 বছর 3 বছর 4 বছর এরকম চাকরি আছে। তাহলে তাদের একটাই কথা যে তারা নন এমপিও একটি অভিশাপ। আমাদের এমপিও কোড দেবেন, এই নন এমপিও অভিশাপ থেকে আমাদের মুক্ত করবেন। ডক্টর ইউনূস স্যার নোবেল বিজয়ী, উনি শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। আমাদের এমপিও না দেওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না।